কিছু কিছু ওয়ার্ড এত কনফিউজিং থাকে যে লেখার সময় খুব অসুবিধা হয়, যে ই আগে বসবে না আই আগে বসবে, আই আগে বসবে না ই আগে বসবে। তো চলো সেই কনফিউশনটা আজকে দূর করে দিই একটা রুল দিয়ে। কি রুল? রুল অফ সি। হোয়াট ইজ দিস রুল অফ সি? রুল অফ সি সেজ আই বিফোর ই এক্সেপ্ট সি, মানে সি ছাড়া বাকি অন্য ক্ষেত্রে ই এর আগে আই বসবে। কিরকম দেখে নেওয়া যাক, এক্সাম্পলটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো রিসিভ, আর ই সি ই আই ভি ই, এখানে কি আছে? আগে সি আছে, তাহলে আমরা কি বসালাম? ই আই বসালাম। তারপর দেখো কি আছে? সি আছে, তাহলে সি এর পর কি বসাবো? ই আই বসাবো। বোঝা গেল? পরের ওয়ার্ডটাতে দেখো কোনো সি নেই তার আগে, তাহলে ই আই বসালাম না, আই ই বসালাম। তারপরের ওয়ার্ডটাতে দেখো আগে কোনো সি নেই, তাহলে ই আই বসালাম না, আই ই বসালাম। মজার না জিনিসটা? যদি ওয়ার্ডে আগে সি থাকে তাহলে ই আই, সি থাকে ই আই, সি না থাকে আই ই, সি না থাকে আই ই। এগুলো সাধারণত বেশিরভাগ কমন ওয়ার্ডের ক্ষেত্রে হয়, কিন্তু এর কিন্তু এক্সেপশন আছে, বেশ কিছু এক্সেপশন আছে, সেখানে এই সি এর রুলটা খাটে না। দুটো ওয়ার্ড তার মধ্যে আমি বলে দিচ্ছি। দেখো প্রোটিন, প্রোটিনে আগে সি নেই কিন্তু তাও ই আই ইউজ হলো। ক্যাফিন, ক্যাফিনে দেখো আগে ই নেই, আগে সি নেই সরি, তাও ই আই ইউজ হলো। এইগুলো আরো বেশ কিছু এক্সেপশনস আছে, তোমরা গুগল থেকে জানতে পারো নিজেরা একটু স্টাডি করে, আমি আর সবগুলো লিখিনি। কিন্তু জেনারেল বেশ কিছু ক্ষেত্রে এই রুল অফ সি, বিশেষ করে রিসিভ কথাটা দেখবে আমাদের অনেক জায়গায় লিখতে হয় রিসিভড, এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু এই রুলটা ফলো করলে বেশ হেল্পফুল হবে। লাইক করলে, পছন্দ হলে একটা লাইক করে দিও। বাই।